সে আমার পিছু ছাড়ছে না, আপনারা কিছু করতে পারতেছেন না, বা যারা করতে পারবে তারা করতেছে না, এরকম কিছু হচ্ছে বিষয়টা। না হলে 1.5 বছর ধরে আমি ঘুরতেছি, এরকম চাকরি পিসিং করতেছি, আপনারা সবাই জানেন। অবশ্যই সবগুলো বাইক আমার নিজে টাকা কিনা। কেউ বলতে পারবেন কোনো ধরনের অশ্লীলতা প্রিন্স মামুন এই 1.5 বছরে করছে? যখন থেকে কমিটমেন্ট দিছি আমি, যখন থেকে দুধ দিয়ে গোসল করে বলছি যে আজকের পর থেকে আপনারা এরকম বাজে কিছু দেখবেন না, যা হয়েছে হয়ে গেছে। ইনম্যাচিওর লাইফে অনেক কিছু হয়, মানুষের ভুল ভ্রান্তি থাকি মানুষের জীবনে। মানুষ আসলে ম্যাচিওর হয়ে জন্ম নেয় না, মানুষ সব কিছু শিখে জন্ম নেয় না। এটা হচ্ছে ভাই এক একজনের পছন্দ, ভালোবাসা। তাকে দেখে ভালো লাগছে, তাকে দেখে আবেগ জাগছে মনে। সো ওই মোমেন্টে তার ওই প্রশ্নটা করে লাভ নাই যে আপনার রুচি দুর্ভিক্ষ হয়েছে, সেটা হচ্ছে সে তার রুচির দিকে তাকাচ্ছে না, সে তার ওই যাকে ভালোবাসতেছে তার সঙ্গিনী, তার চেহারা দেখতেছে না, তার স্ট্যাটাস দেখতেছে না, সে শুধু দেখতেছে তার সাথে থাকতে তার ভালো লাগতেছে। এখন আমি এখান থেকে মুক্তি পেতে চাচ্ছি। প্রায় দেড় বছর হয়ে গেছে, আপনারা জানেন 1.5 বছর ধরে আমি জেল থেকে বের হয়েছি অ্যান্ড দৌড়াদৌড়ি করতেছি, এই কোর্ট কাচারি দৌড়াদৌড়ি করতেছি, সব কিছু করতেছি। আমি আমার বাংলাদেশের আইনের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ইনশাল্লাহ আমার প্রতি যেই অন্যায়টা হচ্ছে সেটা ন্যায় বিচারটা আমি পাবো ইনশাল্লাহ, একদিন না একদিন। আর এই ঝামেলা থেকে একদিন না একদিন আমি মুক্ত হব, আমি মানি। এই বিশ্বাস রেখেই আমি কিন্তু প্রতি মাসেই 4 বার 5 বার করে এই আদালতে আসতেছি, হাজিরা দিচ্ছি। তারপর আরও অনেক কাজ আছে, অনেক প্রসিকিউশন আছে যেগুলো করতেছি আমি। তো 5টা টোটাল, এখন 5টা মামলা আমার নামে চলতেছে। 5টা মামলারই হাজিরা আমি প্রতি মাসে এসে দেই। তখন আমি শিশু ছিলাম, ছোট ছিলাম, শিশু ছিলাম না, একটু ইনম্যাচিউর ছিলাম, অনেক কিছুই বোঝার ঘাটতি ছিল। মানুষের শিক্ষার তো আসলে শেষ নাই। আমার বয়স যখন 40-50 হয়ে যাবে তখনও দেখবেন আমার অনেক কিছু শিক্ষার বাকি থাকবে, তখনও আমি অনেক কিছু শিখবো। এখনও আমি প্রপার ওয়েতে কীভাবে জীবনযাপন করতে হয়, একটা ম্যাচিওর মানুষের কী কী থাকতে হয়, সব কিছু কিন্তু নাই আমার মধ্যে। আমি কিন্তু এখনও সব কিছু অ্যাচিভ করতে পারি নাই, কিন্তু আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওইরকমভাবে আমাদেরকে সৃষ্টি করছে, ওইরকমভাবে তৈরি করছে, একটা টাইম পর্যায়ে, একটা টাইমে যে সব কিছু সবাই শিখে যাবে। পাবলিক আগে না চাইলেও, আগে যেমন আমার নিজের শখকে আমি নিজে প্রাধান্য দিতাম, এখন আমি পাবলিকের শখকে প্রাধান্য দিই। কারণ আমি পাবলিক প্লেসে ঘুরি, পাবলিকলি একটা ভালোবাসা অর্জন করছি, দর্শকরা আছে। সো হ্যাঁ, তাদের জন্য আমি একটু মেনটেন করতেছি এখন নিজেকে। তারা কি, আমার দর্শকরা কীভাবে দেখতে আমাকে পছন্দ করে, কি চাচ্ছে, কীভাবে দেখতে চায়, এগুলো আমি এখন ফলো আপ করতেছি। আমার আর কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেখবেন না, দেখেন নাই, আর দেখবেনও না ইনশাআল্লাহ, আর দেখাবো না জীবনে। জীবনে যদি এরকম কোনো সিচুয়েশন আসে সুইসাইড করে ফেলবো, তারপরে ওইরকম সিচুয়েশন দেখবেন না আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।